বুধবার বিকেল থেকে গোটা জেলা জুড়ে প্রকৃতি তার রুদ্ররূপ দেখাতে শুরু করে। স্থানে স্থানে হয় ঝড় শিলাবৃষ্টি। ঝড়ে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে যায়। এর ফলে বিঘ্ন ঘটে বিদ্যুৎ পরিষেবায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ডুবে যায় জেলার বিভিন্ন অংশ। একাধিক জায়গায় শিলাবৃষ্টিতেও নাজেহাল মানুষ। শিল পুড়ে নষ্ট হয় বহু বাড়ির টিনের ছাদ। আতঙ্কে রাত কাটে অনেক বাড়ির বাসিন্দাদের। এদিকে গভীর রাতে নাছর বৃষ্টিতে ডুবে যায় গোটা শহরের পথঘাট। প্রায় প্রতিটি সড়কে হাঁটু জল জমে যায়। রাত বেশি থাকায় তেমন অসুবিধার মুখে পড়তে হয়নি মানুষকে, তবে যারা এই সময় সড়কে চলাচল করেছেন এক তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাদের। এদিকে সোনাই স্বাধীন বাজারে ঝড়ে গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি দোকান। বিশাল আকারের শিমুল গাছ ভূপতিত হওয়ায় ওয়েল্ডিংয়ের ওই দোকানটি দুমড়ে মুচড়ে যায়। দোকান মালিক সোনামুদ্দিন বরফুয়া জানিয়েছেন, দোকানের ভেতর অনেকগুলো বানানো গ্রিল ছিল, যেগুলো ভেঙে গেছে। দোকানের মালিক কুতবুল আলম লস্কর জানান, অনেক লোকসান হয়েছে তার। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। মানে গাছটা উড়িয়া শেষ হয়ে গেছে। হঠাৎ একটা বড় করে আওয়াজ করছে, তখন মানুষ মানে একটু থামার পরে সব মানুষ আইছেন, আইয়া দেখছেন যে গাছটা পুরা ভাঙ্গিয়া, গাছটা মানে পুরা উপর সাইডটা ভাঙ্গিয়া গেছে। তারপরে পিছনে আরো দুইটা দোকানের পুরা লোকসান করছে। ওই দোকানটার পুরা ভিতর মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, পিছনে যেটা দোকান আছে, দোকান মালিক আর এই নইলা দোকানদার, মানে এনার অনেক লোকসান হয়েছে। যে হোল্ডিং এর কিছু সামান মানে বানাইলে আসলো, যেগুলা ওগুলা অনেক গ্রিল দরজা, তারপরে কাটার মেশিন আরো মেশিন দুইটা নষ্ট হয়েছে। আজকের তুফানে আমার দোকানটা ভাঙ্গিয়া পড়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দোকানটা যেন আগের মতো সুন্দর হয়। পিছন দিকে আপনার রাইট সাইডে গাছটা আছে, গাছটা দেখুন পুরা বড় গাছ, গাছটা পড়িয়ে এই দোকানটা পুরা মানে ভাঙ্গি গেছে। তারপরে পিছনে আরো দুইটা দোকান পুরা ইটার মধ্যে পুরা গাছ ঢুকিয়ে রয়েছে। আর ওইটার দেখুন আপনি, আর অনেক লোক আইসেন, এরা দেখা মানে সাহায্য সহযোগিতা লাগিয়া। আমার হোল্ডিং মেশিন, ড্রিল মেশিন, এটা সব নষ্ট হয়ে গেছে, এটা ভাঙ্গি দিয়া।